দারুণ একটা রোল বানিয়ে দেখাচ্ছি। শুধুমাত্র আলু আর ময়দা বাসায় থাকলেই এই রোলগুলো বানানো যাবে। এই জন্য প্রথমে আমরা দুটো আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। বড় সাইজের আলু হলে দুটো নেবেন, আর যদি ছোট হয় তাহলে আর দু একটা বেশি নিতে পারেন। আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এখন হচ্ছে এই আলুগুলোকে কিউব করে কেটে নিচ্ছি। এই রোলের জন্য আলুগুলো কিউব করে কাটলেই দেখতে দারুণ লাগে। আর আলু কাটার পরে সাথে সাথে আলু পানিতে ভিজিয়ে রাখতে হয়, তা না হলে কিন্তু আলু কালো হয়ে যায়। এখন আমরা একটা বাটিতে 1 কাপ ময়দা গুলে নিচ্ছি, চাইলে আটাও নেওয়া যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে আমি এখানে নর্মাল পানি দিয়ে একটা সফট গোলা তৈরি করে নিচ্ছি। এই পানিটা কিন্তু গরম না, একদম নর্মাল পানি দিয়েছি। আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে আলুর পুরটা রান্না করে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তারপর এখানে 1 চা চামচ আদা রসুন কুচি আর হচ্ছে 1/2 চা চামচ পাঁচফোড়ন, 2টার মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে লাল করে ভেজে নিচ্ছি। তারপর এখানে 1/4 চা চামচ করে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। মরিচ, হলুদ, ধনিয়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া। গুঁড়া মশলাটা দেওয়ার পর আগে থেকে কেটে নেওয়া আলুটা দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে মশলার সাথে কিছুটা কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। যতটা পানি হলে আলুটা সিদ্ধ করতে সুবিধা হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন পানিটাও শুকিয়ে গেছে আর আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে একটু নেড়েচেড়ে ভেঙে নিচ্ছি, কিছুটা ভেঙে নিচ্ছি। উপরে ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। রোলের জন্য কিন্তু আমাদের আলুর পুরটা এখন একদম রেডি হয়ে গেছে। আর এই আলুর পুরটা দিয়েই রোলটা বানালে খেতে বেশি টেস্ট হবে। ওইদিকে আমাদের ময়দার যে ডোটা ছিল ওইটাও সফট হয়ে গেছে। আর এখন ওইখান থেকে ছোট ছোট ডো নিয়ে রুটির মতো বেলে নিচ্ছি। যতটা সম্ভব এই রুটিটা পাতলা করতে চেষ্টা করবেন, তাহলে রোলগুলো খেতে বেশি মজার হবে। পাতলা করে রুটিটা বেলে নেওয়ার পর পুরোটা সাইডে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পানি লাগিয়ে নিচ্ছি। এটা আঠার কাজ করবে। একটা সাইডে আলুর পুরটা দিয়ে তারপর হচ্ছে সাইড থেকে রোলের মতো করে ভাঁজ দিয়ে দিচ্ছি। আবার উপরের সাইডটাতেও পানি লাগিয়ে নিতে হবে, যাতে করে আটাটা খুলে না যায়। এভাবে করে রোলগুলো মুড়িয়ে নিয়েছি। আর সবগুলো রোল যখন বানানো হয়ে গেছে, এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আজকের রোলগুলো ফ্রাই করে দেখাচ্ছি। মিডিয়াম আঁচে তেল গরম করে সবগুলো রোল দিয়ে দিলাম, আর এপাশ ওপাশ করে লাল করে ভেজে নিচ্ছি। রোলগুলো দেওয়ার পর চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে, যাতে ভালো করে ভাজা হয়ে যায়। রোলগুলো এখন ভাজা হয়ে গেছে আর তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই রোলটা গরম গরম পরিবেশন করলে খেতে দারুণ লাগে। বাচ্চাদের টিফিনের জন্য এরকম একটা রোল বানিয়ে দিতে পারেন। আবার কিন্তু রোলটা বানিয়ে সংরক্ষণও করা যাবে। খেতে অনেক বেশি টেস্টি হয়েছে। সহজ রেসিপিতে নতুন কিছু চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লেগেছে। আরও সহজ রেসিপি পেতে পেজ ফলো করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।